এবার সময় এসেছে সবার সব প্রশ্নের কিন্তু উত্তর দেওয়ার। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 1433 বছরটা একটা অনন্য বছর এবং তার সঙ্গে বলা যেতে পারে একটা নতুন দিগন্ত কিন্তু খুলে দিতে চলেছে এই 1433 বছর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। অনেক মানুষ, অনেক কাছের মানুষ, অনেক বন্ধু বান্ধব, অনেক সামাজিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের ডিগনিটি, তাদের ক্ষমতা, তাদের চরিত্র বা তাদের ক্ষেত্রে তাদের সমস্ত রকম জায়গা নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তারা কিন্তু তুলেছিলেন এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু আপনার উপর বিশ্বাসযোগ্যতাটাই হারিয়ে ফেলছিলেন, বিশ্বাস করতে পারছিলেন না, আননেসেসারি আপনার সঙ্গে কিন্তু বিবাদ তাদের তৈরি হয়ে যাচ্ছিল। তো এইরকম একটা পরিস্থিতি থেকে 1433 বছরে আমরা যখন প্রবেশ করছি তখন এই বছরটাতে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন দিগন্তের একটা বছর সেটা কিন্তু হতে চলেছে। কোন কোন জায়গায় এই নতুন দিগন্তটা খুলতে চলেছে তার মধ্যে 3-4টে জায়গা কিন্তু রয়েছে। তবে তার আগে বলে দিই 1433 বছর অর্থাৎ বছরটা কিন্তু চন্দ্রের বছর, যেটা আপনার একাদশপতির বছর এবং এই একাদশপতি আপনার পঞ্চম ভাবকে কিন্তু দৃষ্টি দেয়। এর পাশাপাশি এবছরের আরো একটা অনন্য ঘটনা কন্যা রাশির জীবনে ঘটতে চলেছে, সেটা হচ্ছে তাদের চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি 12 বছর পর একাদশ ভাবে প্রবেশ করছে। তার মানে কন্যা রাশির জাতক জাতিকারা এবার প্রারব্ধ থেকে শুভ ফল প্রাপ্ত করতে চলেছেন। কোন কোন জায়গায় কিন্তু সব থেকে বেশি ভালো ফলাফল বা নতুন দিগন্ত কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন? 1 নম্বর যেটা পাবেন সেটা হচ্ছে তাদের কর্মজীবনের ক্ষেত্রে, তাদের ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে, তাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে, তাদের ফাইন্যান্সের ক্ষেত্রে। এই 4টে জায়গায় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা একটা অভূতপূর্ব ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন। এর সঙ্গে আরো একটা বিষয় রয়েছে, দ্বাদশ ভাবে এই মুহূর্তে কেতু অবস্থান করছে, ষষ্ঠ ভাবে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে কেনা রাহু অবস্থান করছে। তার মানে একটা বিত্তশালী যোগের কম্বিনেশনও কিন্তু 1433 বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে থেকে গেল, যেটা আপনাদের ক্ষেত্রে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, আপনাদের জীবনের যে আপনাদের সেভিংস, আপনাদের ইনভেস্টমেন্ট, আপনাদের বাড়ি করা, আপনাদের বাড়ি শুরু করা, বাড়ি কেনা, সমস্ত জায়গাতেই ভালো ফলাফল তৈরি করবে। এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। এই ভিডিওটা নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকছে এবং নক্ষত্র থেকে 3টি নক্ষত্র উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা কিরকম ফলাফল পাবেন সেটা ইন ডিটেল এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করব 1433 নতুন বছরে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা, যেটা নিয়ে 1432 বছর কন্যা রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম হ্যাম্পার হতে হয়েছে, ভীষণ রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। প্রথমত একটা কথা বলে দিই যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে সঞ্চার করতে চলেছে। জাস্ট জ্যৈষ্ঠ মাসেই তিনি কিন্তু সঞ্চার করে যাবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো আপনাদের ষষ্ঠ ভাবে রাহু, দ্বাদশ ভাবে কেতু অবস্থান করছে। তো ওভারঅল ক্ষেত্র শনিও অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবের উপরে। তো এই যে প্ল্যানেট পজিশন, এর ভিত্তিতে যদি বলতে হয় তাহলে 1433 কর্মক্ষেত্রে নতুন দিগন্তের জায়গা তৈরি করবে, নতুন নতুন আশা আপনার জীবনে তৈরি হবে, নতুন অপরচুনিটি আপনার জীবনে তৈরি হবে। যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা বিদেশে কর্মপ্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা অনন্য বছর হতে চলেছে। আবার বিদেশে কর্মরত যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন আমরা পরিলক্ষিত করতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, একাদশে বৃহস্পতির অবস্থান কোথাও না কোথাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে তাদের তাদের কিন্তু এই মুহূর্তে অবশ্যই তাদের এতদিনকার কর্মজীবনে যে পরিশ্রম, যে দক্ষতা, যে আপনাদের ডেডিকেশনটা দিয়ে আপনি কাজ করছিলেন তার যে শুভ ফল সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে চলেছেন, যেটা হয়তো 1432 বা 1431 বছরে আপনার বসের সুনজরে কিন্তু আপনার কাজগুলো আসছিল না, আপনার কাজের রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল। সেই সকল জায়গায় কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল একটা প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত জায়গা, এখানে আপনাদের ক্ষেত্রে একাদশে বৃহস্পতি এবং দ্বাদশে কেতুর অবস্থান, ষষ্ঠে রাহুর অবস্থান কোথাও না কোথাও কন্যা রাশির জাতক জাতিকাদের ইন্টারভিউ এর ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। দীর্ঘদিন যারা কিন্তু জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন বা যারা কিন্তু এই মুহূর্তে রেজিগনেশন দিয়ে বসে আছেন, নোটিশ পিরিয়ডের মধ্যে রয়েছেন, চাকরির জন্য খুব হন্যে হয়ে চেষ্টা করছেন, তাদের জন্য নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে এই 1433 বাংলা নতুন বছরেই। পাশাপাশি যারা কিন্তু একদম নিউ জবের ক্ষেত্রে যারা কিন্তু অ্যাপ্লাই করছেন তাদের জন্য কিন্তু জব প্রাপ্তির একটা সম্ভাবনা আমরা কিন্তু 1433 বাংলা নতুন বছরে অবশ্যই দেখতে পাচ্ছি। শুধু একটা জায়গাকে মাথায় রেখে চলার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু 7th হাউসে শনির অবস্থান রয়েছে।
কোথাও না কোথাও কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আপনার কিন্তু এই যে আপনার বসের থেকে আপনার প্রশংসিত হওয়া, বসের আপনার সংস্পর্শে থাকা, বসের কাছাকাছি থাকা, এটা কিন্তু অনেক কালিগস বা আপনার আপনার সঙ্গে যারা চাকরি করছে তাদের কিন্তু একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সেই কথাবার্তার মধ্যে কান দেওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন তাদেরকে এড়িয়ে চলার, নিজের কাজ করার, নিজের দক্ষতা, নিজের ডেডিকেশনটা দেওয়ার। তাতেই আপনি দেখবেন প্রারব্ধ থেকে যে ফলটা আপনি পাবেন সেটা কিন্তু আপনাকে 1433 বছরে কর্মজীবন কিন্তু ভরিয়ে তুলবে। দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব, ট্রান্সফারের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু ট্রান্সফারের একটা সম্ভাবনা 1433 বাংলা নতুন বছরে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। চলে আসি উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। প্রথমত উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে একটা কথাই বলবো, যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন ভাই ইমিডিয়েট চাকরি পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করুন, ইন্টারভিউ দিন। আপনার ইন্টারভিউ এই মুহূর্তে কিন্তু অবশ্যই ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বর্তমান কোম্পানির থেকে অত্যন্ত ভালো কোনো কোম্পানিতে আপনি কিন্তু জব অবশ্যই প্রাপ্ত করবেন, যার স্যালারি অন্তত পক্ষে 30% ইনক্রিজ আপনি কিন্তু জয়েন করতে পারবেন। দ্বিতীয়ত এখন কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের ট্রান্সফারের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে প্রশংসিত হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে কাজের চাপ, কাজের দায়িত্ব আপনার উপর থাকবে। অনেক কালিগস যারা এতদিন কিন্তু ভুল কাজ করেছিল তাদের সেই ভুলগুলোকে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন, যে কারণে আপনি কিন্তু কোম্পানি সুনজরে আসতে পারেন এবং সেখানে আপনার কিন্তু একটা প্রমোশনের সম্ভাবনা 1433 বাংলা নতুন বছরে থাকতে চলেছে। শুধুমাত্র একটা কথাই বলবো, আপনার এই ভালো কাজের জন্য বা আপনার এই সততার জন্য হয়তো অনেক মানুষের কাছে আপনি কিন্তু একটু খাটো হতে পারেন। যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন এদেরকে খালি বলবো তাড়াহুড়ো করে কাজ করবেন না, ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করুন। চাকরি পরিবর্তনের জন্য যদি আপনার কোনো ইচ্ছা থাকে তাহলে চাকরি পরিবর্তন আপনারা করতে পারেন। সরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু পরিমাণ অর্থনৈতিক জায়গার একটা উন্নতি সেটা কিন্তু ঘটতে চলেছে। যারা বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও ফাইন্যান্সিয়াল উন্নতি, প্রমোশন এবং তার পাশাপাশি ইনক্রিমেন্ট এবং ট্রান্সফারের সম্ভাবনা থাকতে চলেছে। নতুন চাকরি বা জবলেস সিচুয়েশন থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয় বেটার জায়গার মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই 1433 বছর কিন্তু বৃত্তশালী যোগের কম্বিনেশন তৈরি করছে, অর্থাৎ বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জয় জয়কার হতে চলেছে। জয় জয়কার কিন্তু এই কারণেই হতে চলেছে কারণ এই মুহূর্তে ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান এবং দ্বাদশ ভাবে কেতুর অবস্থান কোথাও না কোথাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অত্যন্ত প্রফিটেবল একটা সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করবে। যারা বিভিন্ন রকম স্টকের বিজনেস করেন, স্টক করে যারা কিন্তু বিজনেস করেন তাদের জন্য আরো বেশি লাভবান হওয়ার একটা সুযোগ এই সময় কিন্তু থাকতে চলেছে। যাদের ক্ষেত্রে বিজনেসে বিভিন্ন রকম লেবার ক্রাইসিস জাতীয় সমস্যা চলছিল, বিশেষত রেস্টুরেন্ট রিলেটেড কাজ, কনস্ট্রাকশন রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, রিয়েল এস্টেটে যারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন, যারা যেটা লেবার ওরিয়েন্টেড জায়গায় যারা কিন্তু রয়েছেন তাদের ক্ষেত্রে এই লেবার ওরিয়েন্টেড সমস্যাটা কিন্তু অনেকটা মিটতে চলেছে। শুধু তাই নয়, যারা কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো অনেক ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে নতুন বিজনেস অপরচুনিটি কিন্তু তৈরি হবে, নতুন বিজনেস আপনি স্টার্ট আপ করতে পারবেন এবং দেখা যাবে আপনার বিজনেস বা আপনার দোকান যেখানে রয়েছে তার পাশেই কিন্তু কোনো দোকান বা কোনো কমার্শিয়াল প্লেস আপনি সেটাকে কিন্তু ক্রয় করে আপনার কিন্তু আপনার বিজনেসটাকে আরো বেশি এক্সপ্যান্ড সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন। এখানে একটা কথা বলে রাখি, ধার দেনা সংক্রান্ত সমস্যার মধ্যে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন বিজনেস ক্ষেত্রে সেটা কিন্তু কিছু পরিমাণ কমতে চলেছে। তবে একটা কথা বলে রাখি, ব্যাংকিং জায়গা থেকে যাদের কিন্তু লোন আছে যদি সেখান থেকে কোনো ফোন আসে সেই ফোনটাকে অ্যাভয়েড করবেন না, ফোনটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করুন, তা না হলে সেখান থেকে একটা সমস্যা কিন্তু বিজনেস ক্ষেত্রে তৈরি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সংক্রান্তই বিজনেস করছেন না কেন 1433 বছর প্রত্যেকের জন্য ভালো ফল তৈরি করবেন, চেষ্টা করবেন সেখান থেকে কিছু পরিমাণ অর্থ দিয়ে আপনার ঋণটাকে কিন্তু পরিশোধ করার, ধীরে ধীরে পরিশোধ করুন, প্রত্যেকের সঙ্গে কমিউনিকেট করুন, তাতে দেখুন আপনাদের বিজনেসের ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। পারিবারিক বিজনেসের ক্ষেত্রেও যারা রয়েছেন বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। তবে একটা কথাই আপনাদেরকে বলে রাখতে চাই যে এই সময়কালে চেষ্টা করবেন যতটা সম্ভব বিজনেস করতে গেলে ধার দিতেই হয়, তো যতটা সম্ভব ক্যাশ ইন হ্যান্ড বিজনেস করলে আমার মনে হয় 1433 বছরটা কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ভালো একটা বছর সেটা কিন্তু থাকবে। সেটা
জাতক অথবা জাতিকা যাই হোক না কেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভালো একটা বছর সেটা কিন্তু থাকতে চলেছে। যদি নক্ষত্র হয়ে থাকে উত্তর ফাল্গুনি তাহলে কিন্তু বলবো বিজনেস ক্ষেত্রে অনেক ক্রাইসিস কিন্তু এই সময় মিটতে চলেছে। অনেক প্রপার্টি বা বিজনেস কমার্শিয়াল প্লেস আপনি কিন্তু এখন ক্রয় করতে পারছেন। বিজনেসের লোনের জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা নিজেকে রিলিফমেন্ট করতে পারবেন এবং যে চাপ লোনের ক্ষেত্রে আসছিল সেটা কিন্তু অনেকটা রিলিফমেন্ট আপনার হতে চলেছে। দ্বিতীয়ত আমি বলবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেসের এক্সপ্যানশন, বিজনেসের প্রচারের জায়গা সেটা কিন্তু ভালো হচ্ছে। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে প্রফিটেবল রেজাল্টটা কিন্তু অত্যন্ত ভালো দেবে বিজনেস ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে যারা কিন্তু বিভিন্ন রকম লসেসের মধ্যে ছিলেন, প্রচুর মাল স্টক করে ফেলেছিলেন, প্রচুর প্রপার্টি কিন্তু আপনি তৈরি করে ফেলেছিলেন যেগুলোকে আপনি বিক্রি করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। তৃতীয়ত চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে লেবার ওরিয়েন্টেড সমস্যা সেটা কিন্তু আপনার মিটে যাবে। যারা কিন্তু বিদেশি সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে চিত্রা নক্ষত্র যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকবে। নতুন বিজনেস অপরচুনিটি এই সময় তৈরি হবে। চাকরি থেকে বিজনেসে সুইচ করার একটা সুযোগ সেটা কিন্তু থাকবে চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এবং সেই বিজনেস কিন্তু যথেষ্ট প্রফিটেবল জায়গা তৈরি করবে। আপনি চাকরিতে হয়তো যত টাকা ইনকাম করতেন তার থেকে বেশি টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনার এই বিজনেসের জায়গা থেকে। তো চিত্রা নক্ষত্রের মানুষকে এই জায়গাটা কিন্তু মাথায় রাখার জন্য অবশ্যই কিন্তু অনুরোধ করব। চলে আসি সেলফ প্রফেশনের ক্ষেত্রে। প্রথমত দুটো জায়গা, একটা হচ্ছে সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যারা বিভিন্ন রকম ডক্টর রয়েছেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন রকম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, যারা বিভিন্ন রকম কি বলবো ইন্স্যুরেন্স রিলেটেড জায়গায় যারা কিন্তু কাজ করছেন, বা যারা কিন্তু বিভিন্ন রকম স্যালন, বিউটি পার্লার এইরকম যে ধরনের বিজনেস যারা মানে সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তো এদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং বিশেষত ট্যাটু শিল্পী যারা রয়েছে, ট্যাটুর বিভিন্ন রকম কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকবে। আবার আরো একটা জায়গা রয়েছে যেমন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ক্লায়েন্টের সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং এই সময়কালে যতটা সম্ভব আপনার যতটা ক্যাপাসিটি তার বাইরে কিন্তু ক্লায়েন্ট দেখতে যাবেন না, তাতে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আপনি অল্প অল্প করে দেখুন কিন্তু প্রতিদিন দেখার চেষ্টা করুন, তাতে দেখুন আপনাদের কিন্তু এই সেলফ প্রফেশনের জায়গাটা অত্যন্ত বেটার থাকবে। যারা বিভিন্ন রকম শিল্পীর মানুষ রয়েছেন, যেমন নাচ গানের শিল্পী রয়েছেন, যারা বিভিন্ন রকম আর্টিস্ট যারা রয়েছেন, বা যারা বিভিন্ন রকম মানে ছোট পর্দায় যারা কিন্তু কাজ করছেন, কোনো রকম ব্লগিং, ইউটিউবিং এইরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের হয়তো পরিশ্রমটা একটু বেশি হবে কিন্তু পরিশ্রমের ফল পাবেন, কারণ একাদশে বৃহস্পতি থাকবে। এতদিন ধরে যারা কিন্তু ইউটিউব করছিলেন বা বিভিন্ন রকম অভিনয় করছিলেন কিন্তু নিজেকে 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 মানে এক্সপ্লেন করতে পারছিলেন না, তাদের জন্য বলবো যারা গান করছিলেন বা গানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিন্তু নিজেকে ঠিক মতো এক্সপোজ করতে পারছিলেন না, তাদের কিন্তু এই সময় এক্সপোজ করার একটা টাইম এসছে। বৃহস্পতি সেই জায়গাটা কিন্তু আপনাকে তৈরি করে দিতে হবে। শুধু আপনার নিজের পরিশ্রমটা এবং নিজের ডেডিকেশনটা ধরে রাখলে আমার মনে হয় আপনাদের কিন্তু এখন একটা এক্সপোজ হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে আপনাদের হেলথের জায়গায়। দেখুন হেলথের জায়গা নিয়ে বলতে গেলে বিশেষ যে সমস্যাটা থাকবে সেটা হচ্ছে দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু। এইটা বিত্তশালী যোগের একটা কম্বিনেশন যেমন তৈরি করবে, তার পাশাপাশি এখানে কিন্তু একটা সমস্যা রয়ে যাচ্ছে। হেলথের জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাকে 1433 বছরে একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। তার কারণ ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু হসপিটালাইজ ইস্যু সেটা কিন্তু হতে পারে। সেটা সুগার ফল রিলেটেড জায়গায় সমস্যা হতে পারে, প্রেশার রিলেটেড জায়গায় সমস্যা হতে পারে, লুজ মোশন জাতীয় সমস্যা হতে পারে, পেটের সমস্যার কারণে হতে পারে, পড়ে গিয়ে চোট আঘাত প্রাপ্তির কারণে আপনাদের হতে পারে, ভয়ঙ্কর রকম ঠান্ডা লেগে চেস্টের ইনফেকশনের কারণে আপনাদের হতে পারে। তো বা অনেকের ক্ষেত্রে দাঁতের ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে দাঁতে এমন ভাবে ইনফেকশন হলো যে সেই দাঁত কিন্তু আপনাকে তুলতে হলো। এই রকম জায়গায় এই জায়গাগুলো থেকে কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে 1433 বছরে, অন্তত পক্ষে হেলথের জায়গায়। বেটার জায়গার মধ্যে যেটা বলবো, যারা বিভিন্ন রকম অ্যালার্জেটিক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু চলছিলেন, যাদের এই কনস্টিপেশন ইস্যু যাদের ক্ষেত্রে চলছিল, আর্থারাইটিস জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু চলছিল, মাইগ্রেন জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু চলছিল, যাদের স্কিনের বিভিন্ন রকম সমস্যা যাদের কিন্তু চলছিল, সিওপিডি জাতীয় জায়গায় সমস্যা যাদের কিন্তু চলছিল, এবং লোয়ার অ্যাবডোমেন জাতীয় জায়গায় যাদের কিন্তু সমস্যা চলছিল, আপার অ্যাবডোমেনে যাদের কিন্তু সমস্যা চলছিল, লিভার কিডনি ওরিয়েন্টেড সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য এখন কিন্তু অত্যন্ত বেটার ফলাফল তৈরি করবে। দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছিল, বিশেষত বয়োজ্যেষ্ঠ মানুষদের ক্ষেত্রে পা ফোলার একটা সমস্যা দেখা যাচ্ছিল। সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু পেতে পারেন আপনি 1433 বাংলা নতুন বছরে। এখন পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় দুটো বিষয় বলার রয়েছে। একটা হচ্ছে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায়, অন্তত যারা বিবাহিত,
স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এখন একটু সতর্ক থাকতে হবে। স্পাউসকে বলবেন জল যতটা পরিমাণ কম ঘাঁটতে পারবে ততটাই কিন্তু তাদের জন্য বেটার হবে, এবং বাড়িতে হাঁটাচলা করার ক্ষেত্রে আগুনের পাশে কাজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন থাকবে কিন্তু তাদের ক্ষেত্রে। এর পাশাপাশি যে সকল কন্যা রাশির জাতক জাতিকাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্য আগে থেকে খারাপ রয়েছে, ভালো করে বুঝবেন কথাটা, যাদের বাবা মায়ের আগে থেকে শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা আছে তাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে বাবা মা শরীর স্বাস্থ্যের ব্যাপারে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটা এক্সিলেন্ট ফলাফল তৈরি করবে। যাদের সন্তান দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ভুগছিলেন, আপনারা একটা কথা বারবার বলেন, সেটা হচ্ছে সন্তানের নজর লেগে যাওয়ার একটা সমস্যা আছে। এই যে সমস্যাগুলো চলছিল, এই সমস্যাগুলো থেকে অনেকটা রিলিফমেন্ট কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা সন্তানের ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবার একটুখানি নক্ষত্র ভিত্তিক বলে দিই, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন। শরীরকে কষ্ট দিয়ে কোনো রকম কোনো কাজ এই সময় কিন্তু করবেন না, এবং এর পাশাপাশি বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু মাইগ্রেন জাতীয় জায়গা নিয়ে কিন্তু এখন ভালো ফলাফল আপনাদের তৈরি হবে, এবং সব থেকে বড় কথা লিভার ওরিয়েন্টেড বা কিডনি ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা থেকে অনেকটা মুক্তি আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে। চলে আসি হস্তা নক্ষত্রের ক্ষেত্রে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক ক্ষেত্রের একটা উন্নতি, একটা ডিপ্রেশন থেকে মুক্তি আমরা কিন্তু দেখতে পাবো এই 1433 বাংলা নতুন বছরে। হস্তা নক্ষত্রের মানুষের বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ সতর্ক থাকা উচিত 1433 বছরে। জলের জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে কিন্তু হস্তা নক্ষত্রের মানুষকে। জল খাওয়া বা নদীতে স্নান করতে যাওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সতর্ক থাকবেন হস্তা নক্ষত্রের মানুষ 1433 বাংলা নতুন বছরে। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়েও একটু নজর আপনাকে রাখতে হচ্ছে। বাবা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করতে চলেছে। চলে আসি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, প্রথম কথা হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষের এই সময়কালে কিন্তু ভীষণ ভীষণ রকম কিন্তু সতর্ক থাকতে হবে। তাদের কিন্তু এই হাইপার টেনশন জাতীয় জায়গা থেকে বা রেগে যাওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে, তো এই জায়গাগুলো থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে এই চিত্রা মানে চিত্রা নক্ষত্রের মানুষকে। এবং চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যেটা বেটার হতে চলেছে, যাদের কিন্তু হিমোগ্লোবিন জাতীয় সমস্যা ছিল, আরবিসি জাতীয় সমস্যা ছিল, ডাব্লিউবিসি জাতীয় সমস্যা ছিল এবং ব্লাড সার্কুলেশন জাতীয় সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে বেটার ফলাফল তৈরি করবে। পেটের বিভিন্ন রকম সমস্যা থেকে বেটার ফলাফল তৈরি করবে। পোস্টের রিলেটেড জায়গা থেকে বেটার ফলাফল তৈরি করবে। জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তে গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে বেটার সমস্যা কিন্তু তৈরি হতে চলেছে। এর পাশাপাশি আমি কিন্তু বলে দেবো এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হতে চলেছে সেটা আপনাদের মানে চিত্রা নক্ষত্রের মানুষের হাইপার টেনশনটা যত কম রাখবেন মানসিক ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি ততটাই বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। হ্যাঁ, এই যে পড়াশোনা ক্ষেত্রের জায়গায় প্রথমত যেটা বলবো, দেখুন যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অভূতপূর্ব বছর হতে চলেছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। হায়ার স্টাডিজের জন্য আপনি বিদেশে এখন পড়াশোনা করতে যেতেই পারেন। কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন, দেখুন বেসিক লেভেল এডুকেশনের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথমত 4th লর্ড 7th গিয়ে বসে আছে, তার মানে কোথাও না কোথাও এবং 7th শনি বসে আছে। প্রথমত বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যারা সকল স্টুডেন্ট রয়েছেন তাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বন্ধু বান্ধবদের ওপর বেশি ভরসা এই সময় কিন্তু করা যাবে না। অনেক ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার কিন্তু বিভিন্ন রকম বিবাদ কলহ এটা কিন্তু তৈরি করতে পারে, যেটা আপনার মানসিক ক্ষেত্রের জন্য খুব একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে না। দ্বিতীয়ত যে জায়গাটা বলবো সেটা হচ্ছে এই সময় পড়াশোনার প্রতি মনোসংযোগ আর একটু বেশি পরিমাণ বৃদ্ধি আপনারা করতে পারলে আপনার মনে হয় ভালো হয়, তাতে পরীক্ষার ক্ষেত্রে রেজাল্টের জায়গাটা আপনাদের জন্য কিন্তু বেটার থাকবে। দ্বিতীয়ত যে জায়গাটা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নিউ অ্যাডমিশন বা নতুন স্কুলে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাদের জন্য ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। স্কুল থেকে যদি বারবার কোনো কারণে আপনার নামে রিপোর্ট আসতে থাকতো, মানে আসছিল, সেই জায়গাটা থেকে অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য তৈরি হবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো হায়ার স্টাডিজ। প্রথমেই বললাম বিদেশে যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো বছর হতে চলেছে। এর পাশাপাশি কিন্তু যারা কন্যা রাশি হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য বলবো, যারা থিসিস জমা করবেন, পিএইচডি ডিগ্রি যারা কিন্তু পেতে চলেছেন তাদের জন্য ভালো বছর হতে চলেছে। আইটি এবং যারা কিন্তু যে সকল এমবিএ রিলেটেড পড়াশোনা বা বিশেষত এমবিএ ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন, এমবিএ হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, এমবিএ এইচআর নিয়ে পড়াশোনা করছেন, এমবিএ সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত ভালো বছর সেটা কিন্তু হতে চলেছে। চলে আসি
সম্পর্ক রিলেশনশিপের জায়গায়। হ্যাঁ, সম্পর্ক রিলেশনশিপের জায়গায় এবার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও মুখে হাসি ফোটার জায়গা তৈরি হবে। যারা দীর্ঘদিন বিবাহের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু 1433 বছর বিবাহের একটা সুযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবং নিজের মনের মতন জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনারা কিন্তু বেছে নিতে পারবেন। এর পাশাপাশি যারা বিভিন্ন রকম সম্পর্ক রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের একটা কিন্তু যোগাযোগ বা বিবাহ স্থাপন, বিবাহের কিন্তু ফাইনালাইজেশন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। লিগাল ম্যারেজ কিন্তু অনেক ক্ষেত্রে হতে দেখা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা সম্পর্কের মধ্যে অলরেডি রয়েছেন, যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, নতুন সন্তান প্রাপ্তির একটা যোগ এই সময় কিন্তু অবশ্যই থাকবে। 1433 বছরে আপনাদের নতুন সন্তান প্রাপ্তি হতে চলেছে। সাংসারিক জীবনেও আপনাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিছু ট্যুর, কিছু ট্রাভেলস আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এবং সব থেকে যেটা বেটার জায়গা সেটা হচ্ছে প্রপার্টি ক্রয়। যারা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে ছিলেন, চেষ্টা করছিলেন নতুন একটা বাড়ি করব, নতুন একটা জায়গা কিনবো, নতুন কোনো ফ্ল্যাট কিনবো, তারা কিন্তু সেই জায়গায় সামর্থ্য হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই করতে পারবেন এবং সেটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে। বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ কোনো সমস্যার জায়গা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 1433 বাংলা নতুন বছরে কিন্তু থাকছে না এবং এর পাশাপাশি সন্তানের জন্য আপনার কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। ওভারঅল বলতে গেলে 1433 বছর দুটো চারটে জায়গা ছাড়া আমি বলবো আপনাদের জন্য কিন্তু একটা নতুন দিগন্ত, নতুন একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে চলেছে। তাহলে ভালো থাকবেন আপনারা। আপনারা শুনেছেন আমার মা গত হয়েছেন জাস্ট লাস্ট 15 থেকে 16-17 দিন আগে। তো সেই জন্য আপনাদের সঙ্গে দীর্ঘদিন আমি কোনো ইন্টারাকশন করতে পারিনি, আমার সেরকম মানসিকতাও ছিল না। তো এখন চেষ্টা করছি প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি সিরিজকে কমপ্লিট করার। সঙ্গে থাকবেন আপনারা, আগে যেরকম সঙ্গে ছিলেন সেরকমই সঙ্গে থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।